কিছুক্ষণ আগে পূজা উদযাপন কমিটির সংবাদ সম্মেলন হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, পূজা উদযাপন কমিটি সংবাদ সম্মেলনে কোন কোন বিষয়কে সামনে নিয়ে এসেছেন এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আসলে কি জানিয়েছেন? কারণ তার আগে আমরা জানি যে টিএমপি কমিশনার সহ প্রধান উপদেষ্টার বিশেষ যে সহকারী তিনিও সেখানে উপস্থিত ছিলেন। আসলে তা নিয়ে শুরুতে আসে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি মণ্ডপগুলো দেখেন, নিরাপত্তা ব্যবস্থা দেখেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তখন তিনি জানিয়েছেন, যেটি গণমাধ্যমের আমরা যেটি সরাসরি সম্প্রচার করেছি, সেটি হচ্ছে যে তিনি বলেছেন আসলে দেশে এবং বিদেশে বসে অনেকেই এই পুজোকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে এবং এর বিরুদ্ধে তারা যারা এই দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে মোকাবেলা করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই বিষয়টি তিনি স্পষ্ট করেছেন এবং তিনি আরও জানিয়েছেন যে আগামী বৃহস্পতিবার আপনি যেটি বললেন সপ্তমীর দিন আসলে অতিরিক্ত একটা দিন বেশি ছুটি ঘোষণা করবে সরকার, যাতে যারা সনাতন ধর্মের তারা যাতে তাদের যে প্রধান যে বাংলাদেশের যে প্রধান উৎসব দুর্গাপূজা সঠিকভাবে এবং শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে পালন করতে পারে। এবং মাহফুজ আলম আরও জানিয়েছেন যে সারা দেশে যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সাধারণ মানুষ এবং হিন্দু ধর্মাবলম্বী, তাদের নিরাপত্তার স্বার্থে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে আপনি জানেন গত কয়েকদিন ধরে পার্বত্য এলাকায় প্রবর্ণা পূর্ণিমা সহ অন্যান্য যে আপনার যে বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বীদের যে কয়েকটি অনুষ্ঠান তারা পার্বত্য 3 এলাকায় পালন করবে না বলে বলেছেন। তিনি মাহফুজ আলম তাদেরকে আশ্বাস দিচ্ছেন, তাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে তাদের নিরাপত্তার স্বার্থে এবং তাদের এই উদযাপনকে কেন্দ্র করে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সকল ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হবে। ডিএমপি কমিশনার আসলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলতে এসেছেন। ডিএমপি কমিশনার তো আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রধান, তাই ঢাকা মেট্রোপলিটনে 250-এরও বেশি পূজা মণ্ডপ রয়েছে। সেখানে আপনি যেটি জানিয়েছেন যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রত্যেকটি পূজা মণ্ডপে। ঢাকা রাজধানীতে বিশেষ করে সিসিটিভি ক্যামেরা, আনসার, বিজিবি, র্যাব এবং পুলিশের সদস্যরা তো পোশাকে সাদা পোশাকে থাকবে এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকল ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে। সাইবার অ্যাটাক যাতে না হয়, ফেসবুক ইউটিউবে যাতে গুজব প্রচার করতে না পারে সেজন্য সাইবারের যারা দায়িত্বে আছেন তাদেরকে সতর্ক থাকার কথা বলেছেন এবং সেখানে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার কথা বলেছেন। পূজা উদযাপন কমিটির আসলে একটু আগে গণমাধ্যমের সঙ্গে সংবাদ সম্মেলন করলে তারা আসলে সরকারের কাছে 8টি দফা পেশ করেছেন। তার মধ্যে আমি যদি কয়েকটি দফা বলি, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করার জন্য তারা দাবি করেছেন, সংখ্যালঘু কমিশন এবং সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করার জন্য তারা দাবি জানিয়েছেন, অর্পিত সম্পত্তি আইন যথাযথ প্রয়োগের যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণের তারা দাবি জানিয়েছেন। বেশ কয়েকটি প্রায় 8টি ধারা 8টি দাবি তারা জানিয়েছেন এবং সেটি তারা আরেকটি বেশ কিছু জায়গায় উল্লেখ করেছেন সংবাদ সম্মেলনে। সারা দেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের নেতৃত্ব জনগণের বিরুদ্ধে অসত্য ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলার পূজার আগে প্রত্যাহারের তারা দাবি জানিয়েছেন। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান সময় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জোরপূর্বক পদচ্যুতি বন্ধে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তারা জানিয়েছেন। শুনছিলাম যে বেশ কিছু দাবি আসলে জানিয়েছেন পূজা কমিটির সদস্য যারা আপনাদের সাথে কথা বলেছেন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরো খবর জানবার জন্য আপনার কাছে ফিরে আসবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক আমাদের সহকর্মী মহিম মিজান ছিলেন এতক্ষণ আমাদের সাথে।